এইচডব্লিউ গুলোর মধ্যে তোমাদের জিজ্ঞেস করছি যদি কোনো কারো প্রবলেম থাকে কিনা। আমার মতে 26 নাম্বার অঙ্কটায় একটু সমস্যা হওয়ার কথা, যে এক্স এর বাস্তব মান নির্ণয় করো যার জন্য এক্স মাইনাস ওয়ান বাই মডুলাস অফ এক্স একটা বাস্তব সংখ্যা। তো এক্স এর বাস্তব মান নির্ণয় করতে বলছে যার জন্য এটা বাস্তব হবে। সহজভাবে বলো, এক্স এর মান কি হইলে এই রাশিটা বাস্তব হবে না? শূন্য। এক্স মানে এক্স এর মান যদি শূন্য হয় তাহলে এই সংখ্যাটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। ব্যাখ্যাটা দিবা এইভাবে, সুন্দর করে লিখে দিচ্ছি। লেখার স্টাইলটা ইম্পর্টেন্ট। তোমরা জানো যে এই চ্যাপ্টারটা হলো মূলত গ্রামার। ধরি এক্স মাইনাস ওয়ান বাই মডুলাস অফ এক্স কে ওয়াই ধরে নিলাম। তো এই মানটা হচ্ছে ওয়াই। বলছে এক্স এর কি মান হইলে ওয়াই এর মানটা বাস্তব হবে। তো ওয়াই এর মান বাস্তব হবে যদি এক্স নট ইকুয়াল টু 0 হয়, মানে এক্স এর মান শূন্য না হয়ে অন্য যে কোনো সংখ্যা হইলেই ওয়াই এর মানটা বাস্তব হবে। তাহলে ওয়াই এর সম্ভাব্য মানের সেট বলতে পারি। সেট হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বার থেকে 0টা বাদ দিয়ে দাও, সকল বাস্তব সংখ্যাই হবে, শুধু শূন্য হবে না, কারণ শূন্য হইলে মানটা অসংজ্ঞায়িত হয়েছে। অঙ্কটা এরকম 2 লাইনের। সবাই কি ম্যাথটা বুঝছো? জি স্যার। ওকে, নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। 21-এর খ নাম্বার বলতে চাচ্ছ তোমরা, সমস্যা দেখে নি। দুঃখিত, ভুলটা শেয়ার করছে। সেকেন্ড পেজ। 21-এর 2 নাম্বারটাই বলছে। 21-এর 2 নাম্বার তো সহজ। এটাকে গ্রেটার আছে, ব্যস্তকরণ করলেই লেস দ্যান হয়ে যাবে। একটু দেখা দিচ্ছি। 21-এর খ নাম্বারে বলছে 1 বাই মডুলাস অফ 3x মাইনাস 5 গ্রেটার দ্যান 2। এখানে একটা সাইড নোট দেওয়া আছে, x নট ইকুয়াল টু 5/3। কারণটা নিশ্চয়ই বুঝতে পারো, 5/3 হলে অসংজ্ঞায়িত হয়ে যায়। তো দ্যাট ইজ চিহ্নের কথা নিশ্চয়ই মনে আছে সবার। 3x মাইনাস 5 লেস দ্যান হবে হাফ। ব্যস্তকরণ করলে অসমতা ঘুরে যায়। বাকি কাজটুকু সহজ। মাইনাস হাফ থেকে প্লাস হাফের মধ্যে থাকে। গত দিনের ক্লাসের কথা মনে আছে সবার ভাইয়া? মডুলাস অফ এক্স যদি লেস দেন এ হয়, সূত্র ছিল মডুলাস অফ এক্স যদি লেস দেন এ হয় তবে এক্স এর মান মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে। লাস্ট ক্লাসে ফর্মুলাটা কিভাবে হয়েছে সেটা দেখাইছিলাম, মনে আছে সবার? জি ভাইয়া। ওকে, অসমতার প্রত্যেক পক্ষে 5 যোগ করতে হবে। মাইনাস হাফ প্লাস 5, 3x মাইনাস 5 প্লাস 5, হাফ প্লাস 5। ভাইয়া বুঝেছি, আর করা লাগবে না, দিনের সমস্যা হয়েছিল। ওকে, আই গেস বাকিটুকু মনে হয় পারবা, সংখ্যা রেখাও আঁকতে পারবা। অবশ্যই একটা কথা মেনশন করতে হবে উত্তরে, যে এক্স এর মান 5/3 না। ওকে, তাহলে আর কোনো সমস্যা কি আছে গ্রুপ 1 এর মধ্যে? তাহলে আমি পরের পোর্শনে চলে যাব। ক্লাসের সবাই আমাকে একটু বলো, আর কোনো প্রবলেম কি আছে? না স্যার, নাই। ওকে, তাহলে পরের পোর্শনটায় চলে যাব। একটু ম্যাথমেটিক্স এর গ্রামার পড়বো আজকে। ভেরা, তার জন্য এই বাস্তব সংখ্যার এই সূত্রগুলা তোমাদের একটু জানতে হবে। ভেরা, একটু বুঝায় বলি, মনোযোগ দিয়ে শুনো। ভেরা, তোমরা এখন বলবা যে ভাইয়া আমি তো এটা জানি, যেমন এর সাথে শূন্য যোগ করলে এ হয়। হ্যাঁ, আমরা এটা ছোটবেলা থেকে পড়ে আসছি, কোন সংখ্যার সাথে শূন্য যোগ করলে সেই সংখ্যাটাই হয়। এইটাকে বলা হয় যোগের অভেদক ধর্ম। অভেদকের আরেকটা মানে হইল অপরিবর্তনশীলতা, বা মানে চেঞ্জ না হওয়ার যে ধর্ম। তো যোগের ক্ষেত্রে বলো কখন কোনো মানের পরিবর্তন হয় না?
যখন আমি 0 যোগ করি, এই কারণে a প্লাস 0 ইকুয়াল টু a, এইটাকে যোগের অভেদক ধর্ম বলে। মানে বিষয়টা হইলো, আমি একটু স্পষ্ট ভাষায় বলি, তুমি ছোটবেলায় তোমার টিচার তোমাকে পড়াইছে যে 10-এর সাথে 0 যোগ করলে 10ই হয়। 10ই হয় কথা সত্য, কিন্তু কেন 10 হয়? মানে তুমি স্যারকে জিজ্ঞাসা করো নাই, কারণ জিজ্ঞাসা করলে তুমি একটা ঠাডায় চটকানা খাইতা। এই কারণে আজকে তুমি জানলা, আজকে থেকে মানে প্রায় 10-12 বছর আগের কথা, যে কোন সংখ্যার সাথে 0 যোগ করলে সংখ্যাটা অপরিবর্তিত থাকে, এইটাকে বলা হয় যোগের অভেদক ধর্ম। আমি কি বুঝাইতে পারছি? তোমাকে আমি গ্রামার শেখানোর চেষ্টা করতেছি। ভাইরা আমাকে বলো, গুণের ক্ষেত্রে অপরিবর্তনশীলতাটা কখন কাজ করে? 1 দিয়ে গুণ করলে। হ্যাঁ, 1 দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ হয় না, মানে a ইন্টু 1 এই হয়। মনোযোগ দিয়ে কথাগুলো শুনো, আজিরা না, হ্যাঁ, ইম্পর্টেন্স আছে কথাগুলো। আমরা জানি নেগেটিভ বা ভাগ আমরা করতে পারি না বাস্তব সংখ্যার ক্ষেত্রে। মানে নেগেটিভ বা ভাগ কথাটা আসছে, নেগেটিভ আসছে যোগের বিপরীত হিসেবে, আর ভাগ আসছে গুণের বিপরীত হিসেবে। একই সংখ্যার পজিটিভ আর নেগেটিভ যোগ করলে হয় 0। মানে বিষয়টা হচ্ছে 2 আর -2 না করে তুমি করবা কি, 2 আর -2 যোগ করবা। 2 থেকে 2 বিয়োগ না করে তুমি 2 আর -2 যোগ করবা। এইটাকে বলা হয় যোগের বিপরীতক ধর্ম, বেসিক্যালি বিয়োগ। সিমিলারলি এ কে এ দিয়ে ভাগ না করে এ আর এ ইনভার্স গুণ করলে ভ্যালুটা হয় 1। এটাকে বলা হয় গুণের বিপরীতক বা ভাগ ধর্ম। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাই? জি ভাইয়া। ভেরা এ প্লাস বি কে বি প্লাস এ লেখা যায়, এটাকে বলা হয় যোগের বিনিময় ধর্ম। আর সিমিলারলি এ ইন্টু বি কে বি ইন্টু লেখা যায়, এটা হচ্ছে গুণের বিপরীত, মানে বিনিময় ধর্ম। মানে আগে পরে লেখা যায়, এটা তো ছোটবেলায় জানতা, ধর্মটার নাম জানলা আজকে। আমি এই থিওরির নাম দিছি আব্বা থিওরি। এ বি ইকাল টু বি এ, তো আব্বা আব্বা মনে হয়, এই কারণে আব্বা থিওরি। এরপরে আসো সহযোজন থিওরি। ভেরা সাপোজ বি আর সি যোগ করে তার সাথে যদি এ যোগ করি, এ আর বি যোগ করে সি যোগ করা, ব্যাপারটা একই। মানে সাইড চেঞ্জ, সিম্পলি তোমরা যেটা বলতা। বা আমি উদাহরণ দেওয়ার সময় সবসময় এটা বলি যে বি আর সি এর সুখের সংসার, এই যে এ আসলো, সংসারে আগুন, এ প্লাস বি এর সংসার গঠিত হইলো, সি বেচারা একা হয়ে গেছে। এইটা হইলো সহযোজন ধর্ম। সিমিলারলি এটা যোগের ক্ষেত্রে, এটা গুণের ক্ষেত্রে। সবাই কি বুঝতেছো সহযোজন ধর্মটা? সেটা গ্রুপে দিয়ে দিন। বুঝি নাই। সেটা গ্রুপে ও দিলে সেটা আল্লাহ দিছি তো। আচ্ছা, আবার দিব না। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে অনন্যতা ধর্ম। ভেরা অনন্যতা ধর্মটা একটু ব্যাখ্যা করি। সাপোজ এ ইকাল টু বি আছে, সমীকরণের উভয় পক্ষে একই জিনিস যোগ বা গুণ করা যায়। একই জিনিস ইংরেজিতে বলা হয় ইউনিক। একই ইউনিক জিনিস আমি যদি উভয় পক্ষে যোগ করি, সেটাকে আমরা বলবো যোগের অনন্যতা। আর যদি গুণ করি, এসি ইকাল টু বিসি লিখি, সেটাকে বলবো গুণের অনন্যতা। একই বা ইউনিক অনন্য জিনিস আমি যদি উভয় পক্ষে যোগ করি, সেটাকে বলবো যোগের অনন্যতা ধর্ম। গুণ করলে গুণের অনন্যতা। অনন্যতা মানে সেম জিনিস যোগ বা গুণ করা। সবাই কি বুঝতেছি ক্লাসের সবাই? আর লাস্ট ভাইয়ারা, সর্বশেষ সূত্র, এই সূত্রের আমি নাম দিছি বাংলা গুণ। এই কথাটা কি অনেকবার শুনছো ভাইয়া আমার কাছে? এ বি প্লাস এসি। জি ভাইয়া। ভাইয়া আমি জানি না, আমি অনেক আগে থেকে এটাকে বাংলা গুণ বলি, তারপরে দেখলাম যে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, সবাই বলে, কি আশ্চর্য। যাই হোক, ক্রেডিট নিয়ে লাভ নাই। এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু এসি। হ্যাঁ বলো, এ বি আপনি প্লাস এসি হবে। এটাকে বাংলা গুণ বলার পিছনে কি কোনো কারণ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমি পরে আরেকদিন ব্যাখ্যা করবো।
আছে, কারণ আছে। ওকে, সো এই ধর্মগুলা কাজে লাগায় আমি কিছু ম্যাথ করব। হ্যাঁ, ম্যাথগুলার সমস্যা হচ্ছে তোমাকে ম্যাথগুলা এইভাবেই করতে হবে। খুব মানে ইম্পর্টেন্ট 3টা ম্যাথ আমি করাই দিব। 14-র 6টা ম্যাথ আছে ভেড়া, আমি করাই দিচ্ছি তোমাকে 3, 4, 6। তোমাকে বাকি ম্যাথগুলা করতে হবে বাস্তব সংখ্যার ধর্ম দেখে, না পারলে তুমি আমাকে দেখাবা। 3 নাম্বারটাই বলছে এ বি সি ইকুয়াল টু এলিমেন্ট অফ আর হইলে আর এ প্লাস বি ইকুয়াল টু যদি এ প্লাস সি হয় তাহলে বি ইকুয়াল টু সি প্রমাণ করো। ব্যাপারটা কি হাস্যকর? এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস সি হইলে তোমাকে বি ইকুয়াল টু সি প্রমাণ করতে বলছে। এটা কোনো অঙ্ক হইলো উভয় পক্ষ থেকে এ কাটা? কিন্তু আফসোস ভেয়া, এটা এত সহজে অঙ্কটা করা যাবে না। সবাই কি বুঝতেছো? বাস্তব সংখ্যার ধর্ম ব্যবহার করে করতে হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ক্লাসের সবাই মানে যেই ধর্মগুলো তুমি পড়ছো এর বাইরে তুমি যেতে পারবা না, যেই ধর্ম তুমি পড়ছো এর বাইরে তুমি যেতে পারবা না, এই ধর্মগুলো ইউজ করেই করতে হবে। ম্যাথগুলোর প্যাটার্ন দেখাই তাহলে কিছুটা বুঝতে পারবা। 14 এর 3 দেয়া আছে এ বি সি এলিমেন্ট অফ আর এবং এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস সি, এখান থেকে বি ইকুয়াল টু সি প্রমাণ করতে বলছে। তার মানে অঙ্কটায় কি করতে হবে? ক্লাসের কে কে বলতে পারবা অঙ্কটায় কি করতে হবে? উভয় পক্ষ এর থেকে যোগ এটা বাদ করব, দিতে হবে। মাইনাস এ যোগ করব। উভয় পক্ষ থেকে এ সরাসরি বাদ দেওয়া যায় না, এই কারণে উভয় পক্ষে আমি নেগেটিভ এটা যোগ করব। আমাকে বলো একই রাশি উভয় পক্ষে যোগ করা এটা কোন ধর্মের অন্তর্গত? যোগের অনন্যতা। যোগের অনন্যতা। থ্যাংক ইউ। ভেড়া, তোমরা রেস্টুরেন্টে খাইতে গেলে দেখবা যে এই পাশে মেনু থাকে আর এই পাশে প্রাইস থাকে। প্রাইস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রাইস দেখে তুমি ডিসাইড করো কোন মেনুটা তুমি খাবা, তাই না ভাইয়া? ক্লাসের সবাই জি স্যার। বাস্তব সংখ্যার অঙ্কের ক্ষেত্রে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট রেদার দেন এইটা। স্যাররা এটাই দেখবে তুমি ঠিক মতো সাইড নোটটা লিখছো কিনা। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। মানে এই অঙ্কের দেখার মতো বিষয় হচ্ছে এই সাইড নোটটাই। ওকে, প্যাথেটিক ব্যাপার হইলো সরাসরি ধর্ম কাজে লাগানো যাবে না, মানে এক্স্যাক্টলি যেভাবে আছে ওইভাবে করতে হবে। তোমরা জানো যে এ আর মাইনাসে যোগ করলে 0 হয়, কিন্তু সেটা পরে। আগে বলো এ আর মাইনাসের মধ্যে কি বি আছে না? সবাই কি বুঝতেছো? এরা এ প্লাস বি কে কি বি প্লাস এ লেখা যায়? কোন জি স্যার। ধর্মের কারণে লেখা যায়? বিনিময়। সিমিলারলি এটা বিনিময়। যোগের বিনিময়। কান্না পাইতেছে যে এইভাবে না লিখলে তুমি নাম্বার গুলা পাবা না। এ আর মাইনাসে যোগ করলে কত হয়? ক্লাসের কে কে বলতে পারবা? 0 এ 0। কোন ধর্মের কারণে এটা হয়? যারা বিপরীত। যোগের বিপরীতক। কোন সংখ্যার সাথে 0 যোগ করলে ওই সংখ্যাই হয়। কোন ধর্ম? যোগের লিখেছো? যোগের অভেদক। সুতরাং বি ইকুয়াল টু সি। লাস্টে একটা প্রমাণ আছে, এটা মানে সাইড নোট আছে, এটা হলো প্রুফড। বুঝাতে পারছি ম্যাথটা? সাইড নোট গুলো কি এভাবেই লিখতে হবে? বিপরীতক, ভাইয়া অভেদক? এইটা মানে তুমি যদি এইভাবে না লেখো তাহলে নাম্বার পাবা না ভাইয়া। হ্যাঁ, মানে ধর্মটার নামই এটা, ধর্মটাই তোমাকে উল্লেখ করতে হবে। মানে গ্রামার তো বানায় লেখা যায় না, তাই না? এই কারণে তোমাকে এইটাই লিখতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ভাইয়া বাস্তব সংখ্যার 3টা ক্লাস 1.1, 1.2, আজকে সেকেন্ড ক্লাস হচ্ছে 1.1 এর সবচেয়ে মানে কি বলবো জঘন্য একটা ক্লাস আজকে। এরা মানে প্রতিটা অঙ্ক অঙ্ক মনে হবে না, হ্যাঁ মনে হবে কি যে তুমি রচনা লিখতেছ। তো নেক্সট ক্লাসটায় আর কিছু টপিক আছে। 1.2 চ্যাপ্টার ভাইয়া মাত্র 2টা অঙ্ক করাবো আমি।
মানে একদম সহজ চ্যাপ্টার, কিছুই নাই এটার মধ্যে। তোমরা দেখো মানে সবগুলো আসলে পারবা। তোমাদের যেটা করতে হবে, প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্ক গুলো করছো, আজকের ক্লাসের হোমওয়ার্ক যেগুলো দিব সেগুলো করতে হবে। এই বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা সেকেন্ড পেপারের সেকেন্ড ইয়ারের যারা আছো তারা তো শেষ করে রাখতেছই, আগে একটা গ্রুপদের করাই ফেলছি। আর ফার্স্ট ইয়ারের যারা তারা সুন্দর করে নোট করে রাখো ভাইয়া। নেক্সট ক্লাসটা হবে পরশুদিন 7:30টায়, বুঝতেছো তো? তোমাদের একটা শিডিউল আমি দিয়ে দিছি। তোমাদের ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের ব্যাচে এক্সট্রা ক্লাসের শিডিউল আমি দিয়ে দিছি তোমাদের বোঝার সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে। পরের অঙ্কটা দেখো, 14-4 নাম্বার। 14-4 নাম্বার ম্যাথে বলছে এবিসি এলিমেন্ট অফ আর সি নট ইকুয়াল টু 0 আর আছে এসি ইকুয়াল টু বিসি, প্রমাণ করতে বলছে এ ইকুয়াল টু বি। এরা আমাকে একটু বলো, এই অঙ্কটা কি অনেকটাই সিমিলার না? জি স্যার। জি ভাইয়া। জি ভাইয়া। শুধুমাত্র তোমাকে কি করতে হবে, কে কে বলতে পারবা? ব্লার হয়ে গেছে মনে হয় নাকি? 1/c দিয়ে গুণ। ঠিক আছে, 1/c দিয়ে গুণ দিব। 1/c না, অ্যাকচুয়ালি সি ইনভার্স, মানে হ্যাঁ সি ইনভার্স দ্বারা গুণ করবা। তো উভয় পক্ষে সি ইনভার্স গুণ করলাম, এইটাকে গুণের কোন ধর্ম বলা হয়? বিপরীত। গুণের অনন্যতা। গুণের অনন্যতা। এক্সিলেন্ট। একই জিনিস উভয় পক্ষে, একই ইউনিক জিনিস আমি উভয় পক্ষে গুণ করছি, এই কারণে গুণের অনন্যতা। একই মানে হলো অনন্য, অভেদক মানে অপরিবর্তনশীলতা। মনে থাকবে ভেরা? স্যার এখানে দ্যাট ইজ দিতে হবে না, বাদিকে কি? না মানে এখানে তো আসলে মানে আমি বাস্তব সংখ্যার ধর্মের ব্যাপারটা হইলো অসমতার ক্ষেত্রে আমরা সেটা বলছি। এটা কি অসমতা? না স্যার। এটা সমীকরণ, সো এখানে দ্যাট ইজ না দেওয়াটাই ভালো। সবাই কি বুঝতে পেরেছো? আমরা দ্যাট ইজ সাইনটা ইউজ করব অসমতার ক্ষেত্রে, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, এই ক্ষেত্রে। ভেরা, সংসার ভাঙনের থিওরি মনে আছে? এ আর সি এর সুখের সংসার, এই যে আসছে সি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি করবে বলো? ও সবকে ও নিয়ে যাবে সিসি ইনভার্স, বি ইনটু সিসি ইনভার্স। কোন ধর্ম এটা বলো? সহযোজন। সহযোজন ধর্ম। থ্যাংক ইউ। এই কারণে 10 মিনিট সময় ধরে তোমাদের মনে হয়েছে কি পড়াইতেছেন ভাইয়া আজিরা, মানে a প্লাস 0 ইকুয়াল টু a, এগুলো কি পড়াইতেছে? তো সময় নিয়ে ওইটা পড়াইছি, এর পিছনে রিজন আছে ভাইয়া। একটু বলো, সি ইনটু সি ইনভার্স কত হয়? 1। 1। কি কারণে 1 হয় ভাইয়া? কোন ধর্মের কারণে 1 হয়? গুণের বিপরীতক। কোন সংখ্যার সাথে 1 গুণ করলে ওইটাই হয়। কোন ধর্মের কারণে হয় ভাইয়া? গুণের অভেদক। গুণের অভেদক। আশা করি সাইড নোট গুলো তোমরা ধরতে পারতেছো যে কিভাবে আমি লিখতেছি। মুখস্থ না কিন্তু, হ্যাঁ, বুঝে বুঝে লিখতে হবে, তাইলে মনে থাকবে। মুখস্থ করার ট্রাই করলে ধরা খায় যাবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? স্যার এখানে সি ইনভার্সটাকে যদি 1/c লিখি তাহলে ভুল হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1/c ভাগ বলে কিছু নাই, ভগ্নাংশের হরে কিছু যাই না বাস্তব সংখ্যার ধর্ম অনুসারে। স্যার কিন্তু মানে আমরা অসমতাতে তো সেটাকে আমরা করছিলাম। মানে ব্যাপারটা অসমতা তো অন্য জিনিস, বাস্তব সংখ্যার ধর্ম প্রয়োগ করে করতে হবে না। সি ইনভার্স 1/c লেখো না, বুঝছো আমার কথা? মানে যখন তোমাকে ধর্ম প্রয়োগ করে করতে বলবে, তার মানে পরবর্তীতে আমরা 1/c ইনভার্স কে 1/c হিসেবে লিখছি, মানে ভাগ আকারে, সেটা পরবর্তী ক্যালকুলেশনে আসছে। কিন্তু যখন আমি বাস্তব সংখ্যার ধর্ম প্রয়োগ করতে হবে, তার মানে হচ্ছে তোমাকে বেসিক্যালি মূল নিয়ম, মানে তুমি এইটাকে 1/c লিখতে পারবা না। আমি কি বুঝাইতে পারতেছি? অনেকটা মূল নিয়ম, তোমাকে একটা বাউন্ডিংস দিয়ে দিল যে এই ধর্ম অনুসারেই তোমাকে করতে হবে। ভেরা, বুঝছি। এখন যে ম্যাথটা করব ভেরা, সবাই মনে রাখবা, এই অঙ্কটা স্যার ম্যাডামদের যে কি প্রিয় অঙ্ক। সেকেন্ড ইয়ারে যারা আছো
তাদের টেস্ট পরীক্ষায় 50% টেস্ট পরীক্ষায় এটা আসবে। এখন যেটা করাবো 14 6 নাম্বার প্রমাণটা কি জানো? প্রমাণটা কি করতে বলছে? a into 0 equal to 0 প্রমাণ করতে বলছে। এখন তোমাদের মইরা যেতে মন চাবে, এইটা প্রমাণ করার কি আছে? আরো অবাক হবা যে এই প্রমাণটা 9 লাইন। কোনো কিছুর সাথে শূন্য গুণ করলে শূন্য হয়, এইটা তো ছোটবেলায় স্যাররা এক কথায় বলে দিছিল, তাই না ভাইয়া? জি ভাইয়া। তো এক কথা বলছিল, কিন্তু দেখো এখন কত কষ্ট করে আমি a into 0 equal to 0 প্রুফ করি। স্টার্টিংটা একটু মনে রাখতে হবে, এটা একটু লিখে রাখি। এটা এক্সাম, কার এক্সাম জানি না, কিন্তু কারো না কারো এক্সামে তো অবশ্যই আসবে, ম্যাক্সিমামের পরীক্ষাও আসতে পারে। এখন 1 plus 0 equal to 1 দিয়ে স্টার্ট করতে হবে। একের সাথে শূন্য যোগ করলে একই হয়, এটা কোন ধর্মের কারণে হয়? বাস্তব সংখ্যার কোন ধর্ম? যোগের অভেদক। যোগের অভেদক। ভেরি গুড, স্টার্টিংটা মনে রাখতে হবে ভাইয়া 1 plus 0 দিয়ে। যেহেতু a into 0 প্রমাণ করতে বলছে, আমরা উভয় পক্ষে a গুণ করব। উভয় পক্ষে একই জিনিস গুণ করা, এটাকে কি বলা হয় বলো? গুণের অনন্যতা। গুণের অনন্যতা। এক্সেলেন্ট, দেখছো নিজেরাই পারতেছো, আমি বলতেছি না। গুণের অনন্যতা। গুণের অনন্যতা। ভেরা, একটা থিওরি আমি এখনো পর্যন্ত কাজে লাগাই নাই, যেটা আমি বলি বাংলা গুণ আর ওরা বলে গুণের বন্টন বিধি। ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও a into 1 a into 0 a into 1। সাইড নোট হচ্ছে গুণের বন্টন বিধি। সবাই কি বুঝতেছো? জি জি স্যার। ভাই। ক্লাসের সবাই জি ভাইয়া। বলো a into 1 এ কি হয় ভেরা? এ হয় এ এ হয়, কোন ধর্মের কারণে হয়? গুণের অভেদক। গুণের অভেদক। এক্সেলেন্ট। এবার হচ্ছে এই এটা কাটতে হবে। এ কিভাবে কাটবো ভেরা? মাইনাস এ উভয় পক্ষে মাইনাসে যোগ। মাইনাসে যোগ করে। উভয় পক্ষে মাইনাসে যোগ করব। এক্সেলেন্ট, তো করো যোগ। মাইনাস একই জিনিস যোগ করা, এটাকে কি বলে? যোগের অনন্যতা। যোগের অনন্যতা। ভেরি গুড। ভেরা, মানে তুমি না ভুল করার অনেক সুযোগ আছে, যেমন এ আর মাইনাসের শূন্য লেখা ফেলাইবা। একটু অপেক্ষা করো ভাইয়া, এখানে কি এ আর মাইনাসের পাশাপাশি আছে? না ভাইয়া। না। তা এখানে একটা বিনিময় করতে হবে ভাইয়া, প্যাথেটিক। যোগের বিনিময়। হ্যাঁ হ্যাঁ, কারণ এ আর মাইনাসে আমি শূন্য একসাথে লিখবো, আগে আমি বাম পাশে যোগের বিনিময় ধর্মটা দিছি। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, বলো এ আর মাইনাসে যোগ করলে শূন্য হয়, কোন ধর্মের কারণে হয়? উভয় পক্ষে। যোগের বিপরীতক। যোগের বিপরীতক। ভেরি গুড। কোন কিছুর সাথে শূন্য যোগ করলে ওইটাই হয়, কোন ধর্মের কারণে হয় ভাইয়া? যোগের অভেদক। অভেদক। যোগের অভেদক। 8 লাইন হয়েছে ভাইয়া, গুনতে পারো তোমরা? আর লাস্ট 9 নাম্বার লাইন কি জানো? a into 0 equal to 0 প্রুফ। বাসায় প্র্যাকটিস করবা অঙ্কটা, না হইলে সিরিয়াল ওয়াইজ ভুলে যাইতে পারো। 14 3টা করাই দিছি, বাকি 3টা তোমরা করবা। না পারলে আমি আসি, আমি দেখাই দিব। স্যার এই লাস্ট লাইনে আমার উভয় পক্ষ থেকে 0 বিয়োগ করে লিখতে হবে না তো? না না না, এটা তো ধর্ম আছে ভাইয়া, শূন্য যোগ করলে ওইটাই হয়, মানে a plus 0 equal to a হয়, এটা তো আসলে ধর্মেই আছে। বুঝতেছো সবাই ম্যাথটা? আগামী ক্লাস কবে আসতে আরেকটা বলবেন? মঙ্গলবার 7:30, পরশু দিন মঙ্গলবার 7:30। সেকেন্ড ইয়ারে? ওকে হ্যাঁ, মানে এই 1.2 মানে 1.1 আর 1.2 এর নেক্সট ক্লাস, মানে বাস্তব সংখ্যার ক্লাস 3টা
থার্ড ক্লাসটা নেক্সট মঙ্গলবার। ওকে, সো আমাদের এইটা হয়ে গেল। 13 নাম্বার ম্যাথটা একটু করব। ম্যাথগুলা না মানে আজগুবি। আজকে যেই ম্যাথগুলা করব সব আজগুবি টাইপের মনে হবে তোমাদের। 13 নাম্বার, এক্স ওয়াই এর চেয়ে ছোট, ওয়াই জেড এর চেয়েও ছোট, তাইলে প্রমাণ করতে হবে এক্স জেড এর চেয়ে ছোট। তো ছোটবেলায় তোমরা এগুলা এমনি বলে দাও যে আমার ওজন এখানে কোনো একটা ছেলের চেয়ে বেশি, আর এখানকার বা কোনো মানে কেউ আসো সাপোজ ধরো নোমায়ের ওজন আমার থেকে কম, আর নোমায়ের ওজন কোনো একটা মেয়ের থেকে কম, বা সাপোজ কোনো একটা মেয়ের কে আছে পাতলা পাতলা কেউ আছে, সাপোজ পি নামে কেউ আছে, তাহলে তো এস এর চেয়ে এন ক্ষুদ্র হবেই না, বলো তো একটু ভাইয়া। মানে এটা তো এমনি বলে দেওয়া যায়, জি স্যার। মানে এক্স ওয়াই এর চেয়ে ছোট, ওয়াই জেড এর চেয়ে ছোট, এক্স তাহলে জেড এর চেয়ে ছোট হবেই। কিন্তু আফসোস ভাইয়া, এমনে এমনে বাস্তব সংখ্যায় কোনো কিছুই বলা যাবে না, দুঃখিত। তো যুক্তি দিয়ে বলতে হবে তোমাকে। যুক্তিটা কেমন আসো একটু দেখি। 13 নাম্বার ম্যাথ। ভাইয়া তোমাদের কাছে মনে হইতে পারে ভাইয়া এই চ্যাপ্টারটা এমন কেন, মানে এই চ্যাপ্টারটা এমনই, হ্যাঁ কিছুই করার। আমি তো এটারে অঙ্কই বলি না, এই চ্যাপ্টার এটা ইতিহাস। দেয়া আছে এক্স লেস দেন ওয়াই, এটাকে কি এভাবে বলা যায় ওয়াই মাইনাস এক্স গ্রেটার দেন 0? ভেরা উভয় পক্ষে এক্স বিয়োগ করছি, সবাই কি বুঝতে পারো? জি স্যার। আচ্ছা, কোন জিনিস গ্রেটার দেন 0 তার মানে কি আমি বলতে পারি অর্থাৎ ওয়াই মাইনাস এক্স সংখ্যাটি ধনাত্মক? জি ভাইয়া। কোনো কিছু গ্রেটার দেন 0। আবার ওয়াই হইল লেস দেন জেড, এখান থেকে কি বলতে পারি জেড মাইনাস ওয়াই গ্রেটার দেন 0? সবাই কি বুঝতে পারো ভাইয়া? একই রকম ভাবে ক্লাসের সবাই? জি স্যার। জি ভাইয়া। তার মানে কি আমি বলতে পারি যে জেড মাইনাস ওয়াই সংখ্যাটিও ধনাত্মক? হ্যাঁ, দুইটা ধনাত্মক সংখ্যার সমষ্টি ধনাত্মকই হয় না? জি ভাইয়া। দুইটি ধনাত্মক সংখ্যার সমষ্টি সর্বদাই ধনাত্মক। তার মানে ওয়াই মাইনাস এক্স প্লাস জেড মাইনাস ওয়াই গ্রেটার দেন 0 হবে। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? এইখানে দ্যাট ইজ চিহ্ন দিতে হবে জেড মাইনাস এক্স গ্রেটার দেন 0 বা জেড ইজ লেস গ্রেটার দেন এক্স, তো আমি বলতে পারি এক্স ইজ লেস দেন জেড। প্রমাণিত। বুঝছো ম্যাথটা? কনসেপ্টটা হইল দুইটা ধনাত্মক সংখ্যা বের করে দুইটা ধনাত্মক সংখ্যার সমষ্টি ধনাত্মক হবে, এখান থেকে এক্স লেস দেন জেড প্রমাণিত হইল। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? স্যার তাহলে এখানে যে প্লাস এক্স ওই লাইনটা স্কিপ করলাম, কোথায় স্কিপ করলাম? ওই যে থার্ড একটা লাইন হবে না জেড মাইনাস এক্স প্লাস এক্স। না না, মানে ভাইয়া এটা না ধর্ম আছে, এই যে এ মাইনাস বি গ্রেটার দেন 0, এ গ্রেটার দেন বি হবে, এটা সরাসরি লেখা যায়। মানে কিন্তু এমন যদি হয় সে এক্স প্লাস 3 গ্রেটার দেন 3, তখন আবার 3 কাটতে পারবা না, -3 যোগ করতে হবে। এইটা ধর্ম আছে, কিন্তু এইটার ধর্ম নাই। আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। বুঝতে পারছো? জি ভাইয়া।
গেল 13 নাম্বার। এবারে আমরা তো গ্রুপ 1 করে দিছিলাম, তোমাদের মনে আছে হয়তো। গ্রুপ 2 ধরছি আজকে, বাস্তব সংখ্যার ধর্ম রিলেটেড আর কি। এখন কতগুলা ধর্ম তোমাদের পড়াবো। তোমাদের বইয়ের আমি যতটুকু জানি আমার বইয়ের হচ্ছে 7 নাম্বার পেজ, তোমাদের বইয়ের 7 নাম্বার পেজে হইতে পারে। এই 4টা ধর্ম আছে ভেরা, 1 2 3 4। তন্মধ্যে এই 4 নাম্বার ধর্মটা ভেরা সুপার ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আমি আজকে তোমাদের 2টা ম্যাথ করাই দিচ্ছি, ভালো করে শোনো। একটা তো করাইছি a × 0 = 0, 14 নাম্বার। আর এখন যে উদাহরণটা করাই দিব এরা, এই উদাহরণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি ক্লাসের সবাই? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, তো প্রথমে আসো যে এই 3টা ধর্ম কি বলছে, তারপরে আমি চতুর্থ ধর্মটায় যাই। ভাইয়া প্রথম 3টা ধর্মের প্রমাণ না শিখবো না খুব একটা। এখানে বলছে মডুলাস অফ a গ্রেটার দেন অর ইকুয়াল টু a, মানে কোন একটা ধনাত্মক মানে বাস্তব সংখ্যার মডুলাস সেই সংখ্যার সমান অথবা সেই সংখ্যার চেয়ে বড়। ভাইয়া আমাকে একটু বলো তো, এর মান যদি, মনোযোগ দিয়ে আমার কথা শুনুন, এর মান যদি 0 বা 0-এর চেয়ে বড় হয়, সাপোজ এর মান 2 3 4 5 যাই হোক না কেন, পজিটিভ কোনো সংখ্যা অথবা 0, মনোযোগ দিয়ে শুনো কিন্তু, মডুলাস অফ 3 মানে কত? 3 হয় না? জি স্যার। তাহলে এর মান যদি 3 হয়, ঠান্ডা মাথায় শুনো, তাহলে বলো মডুলাস অফ a আর a কি সমান না? জি ভাইয়া। মডুলাস অফ a আর a হচ্ছে সমান, খুব ভালো কথা। ভাইরা এর মান যদি মাইনাস হয়, এর মান যদি -3 হয়, তাহলে মডুলাস অফ -3 কি -3 এর সমান? ভাইয়া না ভাইয়া। স্যার না মডুলাস ভাইয়া। মডুলাস অফ -3 হচ্ছে 3। বলো 3 কি -3 এর চেয়ে বড় না ভাইয়ারা? যে কোনো একটা ধনাত্মক সংখ্যা নেগেটিভের চেয়ে বড় না? জি জি ভাইয়া। তার মানে a যদি নেগেটিভ হয় তাহলে মডুলাস অফ a এর চেয়ে বড় হবে। a যদি ধনাত্মক হয় মডুলাস অফ a ইকুয়াল টু a, a যদি ঋণাত্মক হয় মডুলাস অফ a হচ্ছে এর চেয়ে বড়। তাহলে দুইটাকে একত্রে আমরা মডুলাস অফ a গ্রেটার দেন অর ইকুয়াল টু a বলতে পারি। জি স্যার। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। এই প্রমাণ কোনোদিনও আসবে না, এই প্রমাণ কখনোই পরীক্ষায় আসবে না। তারপরেও তুমি একটু প্রমাণটা চাইলে দেখে নিতে পারো। আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। আমি যেটা বলছি সেটা জি এখানে ভাইয়া। সুন্দরভাবে লিখছে। এরপরে আসো দুইটা আলাদা আলাদা সংখ্যার মডুলাস। ভেরা তোমরা যারা ফার্স্ট ইয়ারে চ্যাপ্টার 3.7 পড়ছো তাদেরকে আমি বলে দিছিলাম যে ভাইয়া দুইটা আলাদা আলাদা সংখ্যার মডুলাসের গুণফল একত্রে মডুলাস লেখা যায়। এটা সেকেন্ড ইয়ারের বাস্তব সংখ্যায় পড়াবো, মনে আছে তোমাদের? কমিটমেন্ট করছিলাম তোমাদের। যারা ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়ো তারাও মনে হয় জানো ভেরা এরকম টাইপের অঙ্ক ছিল, দুইটা আলাদা মডুলাস, দুইটাকে তোমরা একটা মডুলাসের আন্ডারে লিখতা, মনে আছে সবার? ভেরা ব্যাখ্যাটা করি কেন। সাপোজ ধরো এ আর বি এর মান দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ, এর মান 5 বির মান 3। বলো এ বি কত হয় ভেরা? 15 15 মডুলাস করলে +15। 5 এর মডুলাস 5, 3 এর মডুলাস 3, গুণ করলে কত হয়? 15। মডুলাস 15। তার মানে আলাদা আলাদা মডুলাস একত্রে মডুলাসের সমান। যদি দুইটা বিপরীত চিহ্ন যুক্ত হয়, এ হইল 5 বি হইল -3, বলো মডুলাস অফ এ বি কত? মানে এ বি কত আগে বলো? -15। মডুলাস করলে কি +15 হয়ে যায় না? জি স্যার। জি ভাইয়া। আর আলাদা আলাদা 5 আর -3 এর মডুলাস
5 ইন্টু 3 তার মানে 15 হবে। আমি কি ক্লাসের সবাইকে বুঝাইতে পারতেছি? জি স্যার। হ্যাঁ ভাইয়া। ওকে, গুণের ক্ষেত্রে যেভাবে প্রুফটা করলাম সিমিলারলি বলো ভাগের ক্ষেত্রেও প্রমাণটা সেম হবে না? মানে আলাদা আলাদা মডুলাসের ভাগ হইলে আমি আলাদা আলাদা মডুলাসটা দিতে পারবো। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি স্যার। তাহলে 1, 2 এবং 3 এই তিনটা সাপ্লিমেন্টারি প্রমাণ। এই তিনটার প্রমাণ একটু দেখে রাখতে পারো, পরীক্ষায় আসে না ভাইয়া, পরীক্ষায় আসে আমি বলে রাখতেছি তোমাদের এই যে 4 নাম্বার। এবং তোমরা কেউ যদি মানে খুব রিস্ক নিয়ে গেম খেলতে চাও যে ভাইয়া আমি আমার মানে লাইফে খুব রিস্ক নিতে চাইতেছি, রিস্ক নিয়ে কি করবো, আমি 2টা অঙ্ক করে গেছি, 2টাই কমন পড়ে গেছে, বলো না এরকম অনেকে ক্রেডিট দেখাও না সবাই, যে ভাইয়া 2টা পড়ে গেছি, 2টাই কমন পড়ছে, 2টাই লেখা ফলাইছি। স্যার হয়তো উল্টা, যে 2টা বাদ দিয়ে ওই 2টাই আসে। জি ভাইয়া। আচ্ছা যাই হোক, তো এই 2টা ভেরি ইম্পর্টেন্ট। 7-এর এটা হলো আর্টিকেল নাম্বার, হচ্ছে আর্টিকেল নাম্বারটা বলে দিচ্ছি। আর্টিকেল 1.4.1 এর 7-এর 4 নাম্বার প্রমাণ এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রশ্নটা কি? প্রশ্নটা আগে লিখে দিই। a, b এলিমেন্ট অফ আর হলে দেখাও যে মডুলাস অফ a প্লাস b লেস দেন অর ইকুয়াল মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b। এরা ইউজুয়ালি মানে আমি এটা তো প্রমাণ করব ধর্ম দিয়ে, এমনিতেও এটা প্রমাণটা বোঝা যায়। শুনো মনোযোগ দিয়ে, তাইলে মনে হয় কাজে লাগবে। ভেরা সাপোজ এ আর বি 2টা মান তুমি ধরে নাও, মনোযোগ দিয়ে শুনো ভেরা ক্লাসটা, আজকের ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। যে কয়েকটা ম্যাথ করাবো এখান থেকে পরীক্ষায় কোশ্চেন এসে পড়বে। এ ধরো 5, বি ধরো 3, তাইলে বলো তো ভেরা 5 আর 3 যোগ করলে কত হয়? 8 8 8। 8-এর মডুলাস কত? প্লাস 8 প্লাস 8 8। আর 5-এর মডুলাস 5, 3-এর মডুলাস 3, 5 আর 3 যোগ করলে 8। মানে 2টা যদি সেম চিহ্ন হয় তাহলে মডুলাস অফ a প্লাস b ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ভাইয়া, যদি এটা মাইনাসও হয়, -5 -3, তাহলেও কি ব্যাপারটা সেম না? দেখো তো ভাইয়া। জি হ্যাঁ স্যার, ইকুয়াল আসবে। 8ই হবে। ওকে, কিন্তু ভাইয়া যদি একটা প্লাস একটা মাইনাস হয়, এবার কাহিনী তাহলে হবে না। তাহলে ইকুয়াল টু হবে না। ভাইয়া এই -5 প্লাস 3 কত হয় বলো? -5 প্লাস 3 হয় -2, -2 মডুলাস করলে হয় 2, প্লাস 2 আর এইটা 5 আর এটা 3, 8 হয়। 8 কি 2 এর চেয়ে বড় না? জি স্যার। তার মানে এট দা এন্ড অফ দা ডে এই 2টাকে জোড়া লাগায়া আমি এইটা বলতে পারি। কিন্তু ভাইয়া সমস্যাটা হচ্ছে এইভাবে মান বসায়া প্রমাণটা করলে হবে না, তোমাকে বাস্তব সংখ্যার ধর্মে আসতে হবে। কি করবা? ভালো করে শোনো। এখন প্রথম স্টার্টিংটা তোমাদের মনে রাখতে হবে, মডুলাস অফ ab গ্রেটার দেন অর ইকুয়াল টু ab হয় 1 নাম্বার ধর্ম। মনে আছে ভেরা সবার? একটু মনে করাই দিই। মডুলাস অফ a গ্রেটার দেন অর ইকুয়াল টু a, সবার কি মনে পড়ছে? জি ভাইয়া। ফাইন। তাই যদি হয়ে থাকে, দ্বিতীয় ধর্মটা কি ছিল ভেরা? মনে পড়ছে সবার? দ্বিতীয় ধর্মটা ওকে, প্ল্যানিংটা এটা প্রমাণ করা, মাথায় বুদ্ধি আসতেছে, বুদ্ধিটা শোনো। উভয় পক্ষে 2 দ্বারা গুণ করো, a প্লাস বি বানানোর জন্য উভয় পক্ষে a স্কয়ার প্লাস বি স্কয়ার যোগ করো ভাইয়া। একই জিনিস উভয় পক্ষে যোগ করা যায়,
যোগের অনন্যতা লিখবা। সবাই কি বুঝতেছি? জি ভাইয়া। এবার জানতে চাচ্ছি তোমাদের কাছে এইটা মানে কত? a plus b whole square. হোল স্কয়ার। আচ্ছা ভেরা, আমি সামনেই একটা প্রমাণ শিখবো, এটা আগে শেখানো দরকার ছিল, যাই হোক একটু ভুল হয়ে গেছে। মডুলাস অফ এ স্কোয়ার মানে যে এ স্কোয়ার হয়, এটা কি বুঝতে পারো ভাইয়া? স্কোয়ার করলে মডুলাস ফডুলাস সব উইরা যায়, জি স্যার। এটা কি বুঝতে পারো? জি ভাইয়া। স্কোয়ার করলে মডুলাসের কোনো বেল নাই, কারণ স্কোয়ার তো এমনি পজিটিভ। তো ভেরা আমাকে একটু বলো, এ স্কোয়ার আর বি স্কোয়ার কে আমি কি একটা মডুলাস ফাও দিতে পারি? জি ভাইয়া। ভালো করে শুনো, হ্যাঁ? আর এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার। মনোযোগ দিয়ে শুনো, এই রাশিটা তিনটায় কি হয় বলো? a modulus plus b modulus whole square. মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি হোল স্কোয়ার। আর ভাইয়া স্কোয়ার হইলে না মডুলাস একটা ফ্রি, তো ফ্রি যখন ভাইয়া একটা মডুলাস দাও, ফ্রি জিনিস পাইতে তো সমস্যা নাই। ভাইয়া মডুলাসটা দিসি প্রমাণে আছে, সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই জি। উভয় পক্ষে রুট করো। ভাইয়া নরমালি রুট করলে প্লাস মাইনাস হয়, এইখানে প্লাস মাইনাস কেন হইলো না কেউ কি বলতে পারবা? মডুলাস আছে তাই। এখানে গ্রেটার ভাইয়া দেন দুইটাই আছে। ধনাত্মক। না না, দুইটাই ধনাত্মক ভাইয়া। এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক না, বলো তো ভাইয়া? দুইটাই। জি ভাইয়া। ওকে, সো মডুলাস অফ এ প্লাস বি লেস দেন অর ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি, প্রমাণিত। অঙ্কটা কি সবাই বুঝছো? জি ভাইয়া। ক্লাসের সবাই ম্যাথটা কি বুঝছো? আমাকে একটু সবাই জানাও ইন্ডিভিজুয়ালি ম্যাথটা সবাই বুঝছো কিনা। জি স্যার। জি ভাইয়া। ভাইয়া আজকে একটা কাজ দিব তোমাদের, শোনো। সবারটা চেক করব যে কাজগুলা করতে পারতেছো কিনা। না পারলে আমাকে অবশ্যই বলতে হবে ভাইয়া, কারণ অঙ্ক বাদ দেওয়া যাবে না। ভাইয়া ফোর্থ লাইনের সাইড এই প্রমাণ- নোটটা কি লিখবো? যোগের অনন্যতা। ভাইয়া এই দুইটা ম্যাথ 31 32, তন্মধ্যে 32 তো পুরোপুরি মিল আছে। ভাইয়া আমাকে একটু বলো, আমি এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা প্রমাণ করছি। ভাইয়া এই জায়গায় যদি আমি -2 গুণ করতাম তাহলে সূত্রটা কি হইতো বলো তো ভাইয়া? a minus b whole এ square. মাইনাস বি। এ মাইনাস বি হোল স্কোয়ার, আর মাইনাস দিয়ে গুণ করলে অসমতা ঘুরে যায়, মনে আছে ভাইয়া? জি স্যার। জি ভাইয়া। তাহলে 31 32 এই দুইটা এসডব্লিউ। 31 32 যদি না পারো, মানে ভাইয়া আমার অঙ্কটা মানে মিলতেছে না বা সামহাও ঝামেলা হচ্ছে, আমাকে দেখাবা, সলভ করে দিব আমি কি বুঝাতে পারতেছি? জি ভাইয়া। তো এইটাকে কাজে লাগায় মজার একটা অঙ্ক করাই তোমাদের। 33 নাম্বার, একদম শেষেরটা। মডুলাস অফ এ মাইনাস সি লেস দেন অর ইকুয়াল মডুলাস অফ এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি। ভেরা অঙ্কটা ইন্টারেস্টিং এই কারণে, সাপোজ ভেরা তোমরা এই প্রমাণটা করতেই পারবা না, 33 নাম্বারটা করতেছি। এটাতেই আমাকে বলো এক্স কমা ওয়াই এলিমেন্ট অফ আর হলে তোমরা কি এটা প্রমাণ করতে পারবা? মডুলাস অফ এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল টু মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই, 1 নাম্বার দিয়ে রাখতে পারবা? জি স্যার। এটা আবার মানে এই অঙ্কটা প্রথমত করতে হবে। নেক্সট ধরি এক্স কে ধরে নাও এ মাইনাস বি, ওয়াই কে ধরে নাও বি মাইনাস সি। প্রমাণে আছে ফেরা, প্রমাণ করতে বলছে হচ্ছে এ মাইনাস সি লেস দেন অর ইকুয়াল
a মাইনাস বি প্লাস বি মাইনাস। একটু জানতে চাই এখন এক্স প্লাস ওয়াই কত হবে? a minus ঠান্ডা মাথায় বলো ভেরা। a মাইনাস সি, এক নম্বরে মানটা বসাইতে পারবা? প্রমাণটা হয়ে গেছে। আমি কি ক্লাসের সবাইকে বুঝাতে পারছি? একটু দেখে নাও। এই দুইটা অঙ্ক পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট হ্যাঁ, এই শুধু এই প্রমাণটাও আসে আর এই প্রমাণটা ব্যবহার করে 33 নম্বর অঙ্কটাও আসে। সবাই কি আমার কথা বুঝতেছো? ভেরা আমি কোনো রেসপন্স পাচ্ছি না, সবাই কি আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার। হ্যাঁ রেসপন্স কইরো, তোমাদের জন্য যে 7 নাম্বার ক্লাস নিচ্ছি আমি, গলার অবস্থা খারাপ তারপরেও নিতেছি, কারণ তোমাদের তো ওই সিলেবাস শেষ করতে হবে। যাই হোক এটা গেল। আচ্ছা তোমাদের একটা কথা বলছিলাম, এই প্রমাণটা করে দিব, একটু দেখে নাও। ভেরা দুইটা প্রমাণ মোটামুটি সেম, 29 আর 30। রুট ওভার এ স্কোয়ার মানে মডুলাস অফ এ, আর মডুলাস অফ এ স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার। তোমাদের কাছে জানতে চাই ভেরা, মডুলাস অফ এ স্কোয়ার এর মান কি কি হইতে পারে? ক্লাসের কে কে বলতে পারবা? মানে একটা বাস্তব সংখ্যার মান তিনটা জিনিস হইতে পারে ভেরা। শূন্য, শূন্যের চেয়ে বড় মানে ধনাত্মক, শূন্যের চেয়ে ছোট মানে ঋণাত্মক। সবাই কি বুঝতে পারতেছো? ক্লাসের সবাই? স্যার হোমওয়ার্ক গুলা কি কি দিছি আরেকবার বলে রাখি, পরে ভুলে যাবা। 14 1 2 5, 31 1 2, সরি 31 32, 30 নাম্বার অঙ্ক দেয়া আছে। এ হচ্ছে এলিমেন্ট অফ আর। এখন আমাকে বলো এ ইকুয়াল টু 0 হলে মডুলাস অফ এ ইকুয়াল টু 0। সুতরাং এবং এ ইকুয়াল টু 0, তাহলে আমি বলতে পারি মডুলাস অফ এ হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, বোথ এটা ইকুয়াল টু 0। ক্লাসের সবাই কি বুঝতেছো? স্যার ইকুয়াল টু 0 দুইবার কেন? আমি একটু বুঝায় বলি, এ যদি 0 হয় তাহলে মডুলাস অফ এও 0 এও 0। এখন মডুলাস অফ এ কে বর্গ করলেও শূন্য হয়, এ কে বর্গ করলেও শূন্য হয়। বুঝতে পারতেছো? কিন্তু স্যার ফার্স্টে তো বলেই নিছে যে a ইকুয়াল টু 0। না 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 আমি, হ্যাঁ ঠিক আছে, এ ইকুয়াল টু 0 হলে মডুলাস অফ এর মানটাও 0 হয়। আমি এইটা প্রমাণ করতে বলছি, আমি উভয় পক্ষই শূন্য বলতেছি। সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। মানে হ্যাঁ ঠিকই বলছো, এটা নেসেসারি না, মডুলাস অফ এ ইকুয়াল টু 0 বললেই হবে। এরপরে আসো এ গ্রেটার দেন 0 হলে মডুলাস অফ এটা কি হয় ভেরা বলো তো? পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে বলো তো? পজিটিভ। পজিটিভ হবে। মানে সাপোজ এর মান হইলো 5, তাহলে মডুলাস অফ এ ইকুয়াল টু 5, তার মানে মডুলাস অফ এ ইকুয়াল টু এ। সুতরাং মডুলাস অফ এ হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হবে, উভয় পক্ষে বর্গ করছি। ফাইনালি এ যদি লেস দেন 0 হয়, ভেরা বলো মডুলাস অফ এ ইকুয়াল টু কত? সাপোজ এর মান হচ্ছে -5, তাহলে মডুলাস অফ এ তো 5, তাহলে কি তুমি মডুলাস অফ এ ইকুয়াল টু এ লিখতে পারবা? না। মাইনাস এ লিখতে পারবা? পারবো। স্যার তাহলে এটা হচ্ছে মাইনাস এ। এবার বলো উভয় পক্ষে বর্গ করলে কি হবে ভেরা? মডুলাস অফ a হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। অর্থাৎ সকল ক্ষেত্রেই মডুলাস অফ এ
স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। মানে একটা বাস্তব সংখ্যায় তিনটা জিনিস বিবেচনা করতে হয়, শূন্য, ধনাত্মক, ঋণাত্মক। সকল ক্ষেত্রেই মডুলাস অফ এ স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। জীবনেও পরীক্ষায় আসবে না, তারপরেও আমি তোমাকে দেখায় রাখতেছি, সব অঙ্ক করাবো। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই জি ভাইয়া। এক্স্যাক্টলি একই রকম ভাবে আমি আশা করব তুমি 29 নাম্বারটা এটা দেখে করবা। লেখার স্টাইলটা ঠিক আছে কিনা আমি সেটা চেক করে দিব। সবাই কি বুঝতেছো? যারটা ঠিক থাকবে তারটা গ্রুপে পোস্ট করে দিব, তাইলেই তো হয়ে গেল। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝতেছো? ওকে, সো আজকে লাস্ট অঙ্ক করবো আমরা। ভাইয়া 9.5 last- সেকেন্ড ক্লাস কখন হবে? 9.5 এর সেকেন্ড ক্লাস কালকে দুইবার, কালকে 11টায় 3:30টায়। ওকে যারা লাস্ট ক্লাসে তোমাদের হয়তো মনে আছে আমরা 1 নাম্বারটা পড়ছিলাম, √3 অমূলদ সংখ্যার প্রমাণ বইয়ে করে দেওয়া আছে। উদাহরণ দেখবা যারা এই প্রমাণ ছোটবেলায় করছিলাম, মনে পড়ে কিছু? জি ভাইয়া। যে কোনো বিজোড় সংখ্যার বর্গ একটা বিজোড় সংখ্যা, কি ধরতে হয়? কার কার মনে আছে? যে কোনো 2n minus 1 2x - 1 ধরো, nটাই ধরো বিজোড় সংখ্যাটা। 2 নাম্বার ধরি n একটি বিজোড় সংখ্যা এবং n equal to 2x - 1। সাইড নোট হচ্ছে x এলিমেন্ট অফ z, z হচ্ছে সকল পূর্ণ সংখ্যা। এরা এটা জানো তো না? z আর n এর মধ্যে পার্থক্য কি বলতো? n স্বাভাবিক সংখ্যা, z পূর্ণ সংখ্যা। প্লাস মাইনাস। এটা প্লাস মাইনাস সব হয়, -3 -2 -1 0 1 2 3, শূন্য আছে z এর মধ্যে, n এর মধ্যে শূন্যও নাই, ধনাত্মক পূর্ণ সংখ্যা। সবাই কি বুঝতেছো জি স্যার। z আর n এর মধ্যে পার্থক্য? ওকে, বর্গ করো। (2x - 1) হোল স্কয়ার n স্কয়ার 4x স্কয়ার - 4x + 1। এই দুটার মধ্যে 4x কমন যায়, x - 1 + 1। আমাকে বলো এই সংখ্যাটা বেসিক্যালি 4 দ্বারা বিভাজ্য, তাহলে 2 দ্বারা বিভাজ্য হবেই না? জি স্যার। 4x * x - 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ জোড়। আমাকে একটু জানাও, জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে অবশ্যই সংখ্যাটা বিজোড় হবে না? জি ভাইয়া। সুতরাং যে কোনো স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যাই, স্বাভাবিক না, বিজোড় সংখ্যার যে কোনো বিজোড় সংখ্যা বর্গই বিজোড় সংখ্যা হবে। এটা মনে হয় ক্লাস 9-10-এও প্রুফ করছো ভেরা। ক্লাস 9-10-এ তোমরা আরো কতগুলা জিনিস প্রুফ করছো, সেগুলা একটু দেখো। এগুলা সাধারণত পরীক্ষায় কখনোই আসে নাই এবং আসার সম্ভাবনা কম। আমি একটু মার্ক করে দিচ্ছি তোমাদের, দেখো বেড়া, এই যে √2 + √3 মূলদ হতে পারে না, যে কোনো দুইটা অসমান মূলদের মধ্যে একটা মূলদ আছে, একটা আবৃত দশমিক ভগ্নাংশ নিয়ে প্রমাণ করো যে এটাকে প্রকাশ করা যায়। এগুলো 9-10-এ ছিল ভাইয়া, সবার কি মনে আছে? হ্যাঁ ভাইয়া, এবং প্রথমে এইটা নির্দ্বিধায় তুমি এতটুক, মানে 7 না 6 পর্যন্ত এটা বাদ দিয়ে দিতে পারো, 4 5 6। আমরা ভেরা এই গরিষ্ঠ নিম্ন সীমা আর লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা এই জিনিসটা থেকে নেক্সট ক্লাসে পড়া শুরু করব। 7 থেকে সামনের ম্যাথগুলা করব এবং খুব কম অঙ্ক বাকি আছে আমাদের। এই চ্যাপ্টারটা শেষ করে
1.2 এর আমরা সবগুলো অঙ্ক সেম, আমরা দুইটা অঙ্ক করাই দিব। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, মানে তোমাদের 1.1 এর সেকেন্ড ক্লাসটা হইলো, যারা ফার্স্ট ক্লাসটা করো নাই দয়া করে প্রথম ক্লাসের রেকর্ডিংটা দেখে নিও, সেটা গ্রুপে অলরেডি আছে। বুঝতেছো সবাই? জি জি স্যার। ওকে, ভালো থাকো সবাই।